যে দেখো দেখো এদিকে তাকায় না। টাটা টাটা। তো শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সামনে এখন আসার সময় হলো। আর আজকে আমার বরের হচ্ছে জন্মদিন। তো রান্নাবাড়ি করছি, মাছ করলাম, ছোট মাছ করেছি আর মাংস করলাম। তো চলো। আমার আবার করো, এটা আবার কি? আরে তুই যা না রে। তো সন্ধেবেলা বরকে খেতে দিয়ে বসলাম হচ্ছে ছেলেকে পড়াতে। এই দেখো না মিটিমিটি হাসছে। আর মেয়েকে খাইয়ে দিলাম, ওর ঠাম্মির কাছে দিয়ে এসছে। আর এই যে এখন কালকে হচ্ছে ওর ম্যাথ এক্সাম। আর এই যে দেখো এই অবস্থা আমার বিছানার, কারণ মেয়ে ঘুমিয়েছিল। আর বিছানার তোলার মতো আমার ইচ্ছে নেই, কারণ একটু পরে আবার মেয়ে চলে আসবে, ওকে শোয়াতে হবে। তো চলো দেখতে থাকো। আর একটু পরে বর আসবে, ওর কেক কাটা হবে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তারপরে এখন চলে এসছে কেক কাটার পর্ব। এই দেখো বর এত ব্যস্ত থাকে, আমি এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম আর গিয়ে বলছে তাড়াতাড়ি করো, আমাকে বেরোতে হবে বেরোতে হবে। তো কেক কাটছে আর নিজেই ফটাফট করে কি বলে এটাকে, ঝাড়বাতি না কি বলে আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আর মোমবাতি একটাই ধরিয়ে দিয়েছে, নাম্বারিং আছে এখন খুঁজতে হবে, বলছে একটা মোমবাতি ধরিয়ে দাও। তারপরে দেখো এটা ভেজ কেক, সবাই খুব পছন্দ করছে, মানে বলছে খুব সুন্দর হয়েছে কেকটা। তো মা বাবা তো নিরামিষ খায়, এর জন্য ভাবছি যে এটা করলেই ভালো হবে আর কি, সবাই খেতে পারবো। তো ডিম দিয়ে এর জন্য কেকটা করিনি। আর দেখো আর প্রত্যেক বছর আমার ছেলে কি করে বলো তো, ওর বাবা বা আমি যখন আমার জন্মদিন হয় কেক কাটতে দেয় না, ছোট থাকে। এবার ভাবছি দেখো বাবাকে কেক কাটতে দিচ্ছে, মানে একটু বড় হয়ে গেছে ছেলে। আর অন্য প্রত্যেক বছর আমি কাটবো আমি কাটবো কোলে উঠে এরকম সে করতে থাকে। তো এবার ভাবছি সত্যি আমার ছেলে একটু বড় হয়ে গেছে, যে এই জিনিসটা একটু একটু করে বুঝতে শিখছে। আহ, ও সে বায়না করছে না যে বাবা আমি কাটবো আমি কাটবো। সুন্দর ওর বাবাকে কেক কাটতে দিল। আর ওর বুনু এদিকে ঘুম পেয়ে গেছে, দাদাইয়ের কোলে আছে। আর এদিকে মা বলছে বেশ ভালো হয়েছে, মা খুব পছন্দ করে কেক খেতে। কিন্তু আমাদের মানে ছেলে মাঝে মধ্যে করে, চকলেট কেকটা দেখলে একটু খায়, ওই যে এখন একটু খাবে, তারপরে বাস আর খাবে না। এই আর কি আমাদের বাড়ির সমস্যা। উম, এর জন্য আমি বিবাহবার্ষিকীতে একটা 5 টাকার কেক এনে কেটেছিলাম। আম, আর এই যে দেখো এটা রেখে দেবো, বাচ্চা কাচ্চাদের দিয়ে দেবো। কাউকেই তো বলা হয় না, ঘরোয়া আমাদের মানে এরকম করেই হয় আর কি জন্মদিন। বাড়িতেই কেক কাটা আর একটু খাওয়া দাওয়া, বাস।
তো আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর তোমরা আশীর্বাদ করো আমার বরমশাইকে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর সবাইকে খুব ভালো রাখতে পারে আর নিজেও খুব ভালো থাকতে পারে। তো এই আশীর্বাদই কামনা করি তোমাদের কাছ থেকে। তা আমাকে বলছে খাওয়ার জন্য। তো এবারে আমি তো আমার খেতে ইচ্ছে করছে না। অ্যাকচুয়ালি কেক বানাতে বানাতে না আমার খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। আর এদিকে দেখো আমার সোনা মাও খাচ্ছে, একটু একটু করে ক্রিমটা মুখে একদম লেগে গেছে। আর কপালে টিপ টিপ এতক্ষণ যা হুলুস্থুলু করলো, একটা পোকা দেখেছে আর ঘরেই থাকছে না, শুধু রাস্তায় যাবে। এই দেখো না কেক খাচ্ছে কি ক্রিমটা খাচ্ছে, নাকে টাকে লেগে একদম একাকার। তো সব মিলে খুব ভালো হলো। এবার বাবাকে আর মাকে পায়েস দিয়ে দেবো। আর এই দেখো গালে লাগিয়ে দিয়েছে ওর ঠাম্মির, আর আমার গালেও দিয়ে দিয়েছে আমার বর, এর জন্য ও দেখে ও ঠাম্মিকে দিয়ে দিচ্ছে। আমি বললাম বুনুকে একদমই দেবে না। এটা হয়ে গেল। আর এখন এই যে ভাত বসানো হয়ে আছে, ভাত প্রায় হয়ে গেছে। আর ছেলে এইদিকে এই যে মোবাইল দেখছে, পড়া হয়ে গেল। চলো আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।